প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, এই মাধ্যমিক পরীক্ষা এবং ফার্স্ট সেমিস্টার এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ফাইনালি দেখো, সেমিস্টার 1 এবং ফাইনালের জন্য তোমাদের সামনে আমি ভূগোলে দেখো তোমাদের 3 নম্বরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সাজেশন যেগুলো পরীক্ষা আসবে এবং আসবে 100% যেগুলো আসবে, এক এক করে দেখে নেবে। দেখ, প্রথমে রয়েছে ভূগোলে দেখো মাধ্যমিক সাজেশন 2026 এর দেখো রয়েছে ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল। তো এই ক্ষেত্রে আমি তোমাদের যেগুলো পরীক্ষা আসবে ভূগোলের 3 নম্বরের প্রথমে দেখে নাও। 3 নম্বর রয়েছে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপ। এখান থেকে দেখো রয়েছে তোমাদের 3 মার্কসের যেই কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? অর্থাৎ দেখো, আমরা জানি হিমরেখা থাকে, তো সেই হিমরেখার উচ্চতা সব জায়গায় কিন্তু সমান নয়। ঠিক আছে, মেরু অঞ্চলে দেখো এর উচ্চতা একরকম, নিরক্ষীয় অঞ্চলে একরকম, কিংবা আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে এক এক রকম। তার মানে হিমরেখার উচ্চতা কিন্তু এক এক জায়গায় এক এক ঋতুতে কিন্তু এক এক রকম হয়। তার কারণ তোমাদের দেখো উল্লেখ করতে হবে 3 নম্বরে। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। ঠিক আছে, কোশ্চেনটি ভিভিআই এবং ট্রিপল স্টার। ওকে, কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ উল্লেখ করো। একই কোশ্চেন। চলো, রয়েছে তোমাদের 3 নম্বর কোশ্চেন, এটিও কিন্তু ভিভিআই ট্রিপল স্টার। দেখো, নদীর পার্বত্য প্রবাহে গিরিখাত আর ভি আকৃতি এবং ক্যানিয়ন আই আকৃতি উপত্যকার মধ্যে পার্থক্য কি? আর পার্থক্যের মধ্যে অনেকটা সেম, দেখো অনেকটা সেম। নদীর উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য উল্লেখ করো। অনেকটা সেম। ওকে, আর এরপর রয়েছে পরের কোশ্চেন, দেখো মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের বায়ুর কাজের প্রাধান্যের দুটি শর্তগুলো উল্লেখ করো, অথবা বলতে পারে বায়ুর কার্যের প্রাধান্য উল্লেখ করো। অর্থাৎ মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের পাঁচে বলা হয়েছে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ তোমরা জানো যে ভারতের যে পশ্চিম উপকূল রয়েছে, নর্মদা রয়েছে, তাপ্তি নদী রয়েছে, এই নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন। তারপর রয়েছে দেখো এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এবং বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য উল্লেখ করো। চলো, এরপরে রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল দেখো 26 সালের 3 নম্বরে গুরুত্বপূর্ণ কি কোশ্চেন রয়েছে আমরা একবার অ্যাটলিস্ট দেখে নেই। ঘূর্ণবাত এবং প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তারপরে সেকেন্ড কোশ্চেন রয়েছে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর মধ্যে পার্থক্য উল্লেখ করো। 3-এ রয়েছে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, অথবা বলতে পারে টিকা লেখো পরিচলন বৃষ্টিপাত। এর পরের কোশ্চেন রয়েছে ফেরেলের সূত্র। দেখো, এই ফেরেলের সূত্র রয়েছে 3 নম্বরের। 5-এ রয়েছে মৌসুমী বায়ুর উপরে জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো, অথবা দেখো পরীক্ষার সময় অনেক সময় দিতে পারে পরিচলন বৃষ্টিপাত। একটু আগে বললাম পরিচলন বৃষ্টিপাত। ঠিক আছে, এরপরে তোমরা দেখে নাও রয়েছে 6-এ, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। অর্থাৎ বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, তো প্রথমে রয়েছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়। এই কমে যাওয়ার কারণ কি, মানে 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু কমে যায়। এর কারণ তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে, ওজোন স্তর কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা ওজোন স্তরকে কেন সৌর পর্দা বলা হয়। ঠিক আছে, ওজোন স্তরকে কেন আমাদের সৌর পর্দা বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পরে কোশ্চেন দেখে নিচ্ছি। আর ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু কাকে বলে, তোমরা 3 নম্বরের পড়ে গেলে কিন্তু দেখো তোমরা 2 নম্বরের 1 নম্বরের যাই আসুক তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। পরে রয়েছে দেখো তোমাদের 9-এ রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। ওকে, তোমরা জানো ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, আর অন্য ঋতু কিন্তু থাকে শুষ্ক, শীতকাল আর্দ্র। তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বায়ুমণ্ডল, হাইড্রোস্ফিয়ার। এর মধ্যে 3 নম্বরে গুরুত্বপূর্ণ কোশ্চেন একবার ফলো করে নাও। দেখো, প্রথম কোশ্চেন, নিউ ফাউন্ডল্যান্ডে ঘন কুয়াশা বা নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা এবং ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। তারপর রয়েছে দেখো তোমাদের রয়েছে 2-এ, পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার অধিক শক্তিশালী হয় কেন। তারপর রয়েছে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি, ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ, প্রতিদিন একই সময় দুবার জোয়ার ভাটা হয় কেন। তারপরে রয়েছে দেখো এক্সট্রা আরেকটি কোশ্চেন, ভরা জোয়ার এবং ভরা মরা মরা জোয়ার
ভরা জোয়ার এবং মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। লাস্ট কোশ্চেন এরপরে দেখো তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে বজ্র ব্যবস্থাপনা। এই বজ্র ব্যবস্থাপনার মধ্যে রয়েছে দেখো তোমাদের ৩ নম্বরের কি, কি রয়েছে গুরুত্বপূর্ণ কোশ্চেন ট্রিপল স্টার। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো। তারপর অথবাতে রয়েছে ১০ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বজ্র ব্যবস্থাপনার তোমার ভূমিকা উল্লেখ করো। একই কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। তারপরে ৩ এ রয়েছে দেখো ট্রিপল স্টার জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুরের বজ্রের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ৪ এ রয়েছে বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা সম্ভব? অর্থাৎ বজ্রের যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ কিভাবে কমানো যায় সেগুলো উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে তোমাদের ৫ এ গ্যাসীয় গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে দেখো ৬ দেখো বজ্র ব্যবস্থাপনায় 3R এবং 4R এর গুরুত্ব উল্লেখ করো। তারপরে রয়েছে ৭ পরিবেশের উপর বজ্রের ৩ টি প্রভাব তোমাদের উল্লেখ করতে হবে। এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভারতের প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে প্রথম কোয়েশ্চেন রয়েছে মৃত্তিকা সংরক্ষণের ৩ টি পদ্ধতি উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার ৩ টি পার্থক্য উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ বলা হয়েছে ভারতের পশ্চিমবাণী নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি কেন? কোশ্চেনটি একবার হয়েছিল। তারপর দেখে নাও ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের ৩ টি প্রধান পার্থক্য উল্লেখ করো। তারপর রয়েছে দেখো তোমরা জানো তামিলনাড়ুর দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং করমণ্ডল উপকূলে বছরে ২ বার বৃষ্টিপাত হয় কেন? তামিলনাড়ু রয়েছে তামিলনাড়ু এই যে তামিলনাড়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব প্রত্যাবর্তনকারী শীতকালীন মৌসুমী বায়ুর জন্য কোনো এই করমণ্ডল উপকূলে বা তামিলনাড়ুতে বছরে ২ বার বৃষ্টিপাত হয়। তোমাদের ব্যাখ্যা করতে হবে। ৬ এ রয়েছে ভারতের অরণ্য সংরক্ষণের ৩ টি উপায় সংক্ষেপে উল্লেখ করো। তারপরে ৭ এ রয়েছে ভাঙর ও খাদার মৃত্তিকার পার্থক্য উল্লেখ করো। চলো রয়েছে তোমাদের ৮ এ মালনাদ এবং ময়দানের ২ টি পার্থক্য উল্লেখ করো। তারপরে দেখে নাও এক্সট্রা রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং ফলাফল উল্লেখ করো। তারপর রয়েছে দেখো তোমাদের ভারতের কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার থেকে 3 মার্কসের কোয়েশ্চেন। তো দেখে নিচ্ছি আমি প্রথম কোয়েশ্চেন ভিভিআই ট্রিপল স্টার ভারতের নগরায়নের ৩ টি সমস্যা উল্লেখ করো। সেকেন্ড রয়েছে দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? তারপর আমরা দেখে নিচ্ছি ৩ এ ৩ এ বলা হয়েছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির ৩ টি কারণ তোমাদের বিশ্লেষণ করতে হবে। তারপরে রয়েছে দেখো তোমাদের ৪ এ আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? গম উৎপাদনে দেখো গম, গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ উল্লেখ করো। তারপরে তোমাদের রয়েছে দেখো ৬ এ খারিফ শস্য এবং রবি শস্যের মধ্যে পার্থক্য উল্লেখ করো। আর এরপরে রয়েছে দেখো তোমাদের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? একটি সবুজ বিপ্লবের সুফল এবং কুফলগুলি উল্লেখ করো। অর্থাৎ সবুজ বিপ্লবের সুবিধা এবং অসুবিধাগুলো কি, কি? একই কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮ এ টাঙ্গা সমভূমি এবং পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি কেন? তারপরে রয়েছে ৯ এ ভারতের রেলপথের ৩ টি সুবিধা উল্লেখ করো। শস্যাবর্তন বা ক্রপ রোটেশন আ কাকে বলে? ক্রপ রোটেশন এগ্রিকালচার বা শস্যাবর্ধন কৃষি কাকে বলে? তারপরে ভারতের কৃষির ৩ টি মুখ্য সমস্যা আলোচনা করতে হবে। ভারতের যে কৃষি ব্যবস্থা রয়েছে, সেই কৃষি কাজের মুখ্য যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো তোমাদের উল্লেখ করতে হবে। একটা সমস্যা মেইন সমস্যা হলো মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তা। ঠিক আছে? উন্নত বীজের অভাব। ওকে? এগুলো তোমাদের বলতে পারবে। এরপরে এক্সট্রা রয়েছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? তারপরে লাস্ট অধ্যায় তোমাদের রয়েছে দেখো উপগ্রহ, স্যাটেলাইট ইমেজারি এবং ভূবৈচিত্র্য সূচক টপোগ্রাফিক্যাল মানচিত্রের থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের ৩ টি পার্থক্য উল্লেখ করো। সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে তোমাদের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল তোমাদের উল্লেখ করতে হবে। তারপর রয়েছে ৩ এ দেখো ৩ এ রয়েছে ভূসমলয় এবং সূর্য সমলয় উপগ্রহগুলির পার্থক্য উল্লেখ করো। ৪ এ রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ৫ এ রয়েছে দেখো দূর সংবেদনের সুবিধাগুলো এবং গুণ এবং অসুবিধাগুলো তোমাদের উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো লাস্ট রয়েছে দেখো ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। আর রয়েছে দেখো সাথে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? এগুলো ছিল তোমাদের গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর
যারা, যারা এখন থেকে কিন্তু তোমরা যারা পরীক্ষা দেবে ২০২৬ সালে, তো ফার্স্ট সেমিস্টার হোক আর ফাইনাল পরীক্ষা হোক, এখন থেকে কিন্তু তোমরা লেগে যাও এবং এখন থেকে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু বছরের ১ম থেকেই শেষ পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে হবে। অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের কিন্তু পড়াশোনা ঠিকভাবে সঠিকভাবে চালিয়ে যেতে হবে। অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।